নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, প্রত্যেকেরই সকালের শুভেচ্ছা জানায়। আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি। আজকের সকালটা খুব সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর। সকাল থেকেই রৌদ্র জলমলে উঠছে আর কি, সূর্য চুপি দিতেছে মাত্র। আমার এক মামা মাছ মারতেছেন আর কি, এই যে জালি নিয়ে। খুব সকালবেলা আর কি। তো গ্রামের মানুষের খুব সকালবেলা আপনার মাছ মারার খুব সকালবেলা মাছ উঠে আর কি। তো মাছ মারে টেরা যার যার কাজ কামে জায়গা আর কি। তো সকালবেলা ভাই এদিকে গরু টরু বাইটের করে ঘাস টাস করতেছে আর কি। আর কদিন পরে আর ঘাস পাইতে না, ঘাস শেষ হয়ে যাইব। ওরা খালি বনের উপরেই তখন লাগবো। সকালবেলা ঘুম থেকে উঠে আমার মা স্নান টান কইরা তিলক টিলক কইরা বইছে আর কি। বাতাসে অনেক পুরনো একটা গাছ ফলাই দিছে আর কি। দেখছি আপনার রঙিন গাছ আর কি। তো রঙিন গাছটা ফলাই দিছে, ওই যে জ্বর টর শুদ্ধা। এটা অনেক পুরানো একটা গাছ, তবে বাড়ছে কম আর কি। কারণ এটা তো আসলে গাছের অনেকটি গাছের তলে, এই কারণে বাড়ছে কম আর কি। গতকালকে আপনার এটা উগড়ায় ফেলাই দিছে আর কি। এই হলো রবি মামার গরু আর কি। আমরা বাড়ির সামনে আইসে ডিগরা দিয়ে গেছে, আরো গরু লই আইতেছে অন্যান্যরা। সকালবেলা সবাই গরু ডিগরা দিয়েছে, খুব সকালবেলায়। আমি আপনাদের কাছে কিছু কথা শেয়ার করবো আর কি। তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আমার মনে হয়েছে যে আপনাদের কাছে আমার আপডেটটা দেওয়াটা এটা দরকার আর কি। তো আমি যে মসজিদ নিয়ে যে ভিডিওটা করছিলাম, এই ভিডিওর এখন পর্যন্ত আমার কাছে 3000 টাকায় আসছে। তো আজকে হইতেছে তারিখ হইতেছে আপনার 23 তারিখ আর কি, 23/6/2026। এখন প্রায় সকাল 7টা বাজে। তো এখন পর্যন্ত আমার কাছে 3000 টাকায় আসছে। এরপরে আমি যেই তো মনে করেন যে আপনাদেরকে কথা দিছি, আমার কাছে যদি টাকা আসে তাহলে আমি আপনাদেরকে বলবো। তো মসজিদের যে সাপ্লাই আছে এইটা বাবদ মনে করেন যে এখন পর্যন্ত আমার কাছে 3000 টাকাই আসছে। তো সামনের দিনগুলোর কথা তো আর বলতে পারতেছি না, তবে আমি আমার ভিডিওর মাধ্যমে আমি নাম্বারটা দিয়ে দিতেছি। নাম্বার তো প্রায় ভিডিওর মধ্যেই থাকে, যাদের দেওয়ার ইচ্ছা তারা দয়া করে পাঠায়েন। আর তবে মসজিদের যে আমার কাছে গতকালকে অনেকেই আপনার ফোন দিছে আর কি, ঢাকা থেকেও ফোন দিছে। আমার শ্রদ্ধেয় আপা ফোন দিছেন। তো উনিও বলছে যে আমিও যতটুকু পারি সহযোগিতা করবাম। তবে অনেকেই কাজে ব্যস্ততার কারণে মনে করেন যে হয়তো সময় সুযোগ মিলে উঠতে পারতেছে না। মনে করেন কেউ বাংলাদেশে আছে, মন চাইতেছে কিন্তু সামর্থ্য কুলাইতেছে না। আবার কেউ মনে করেন যে লন্ডন আছে, তাদের কাজের ব্যস্ততার
মাধ্যমে দেখা গেছে যে যোগাযোগ করতে পারতেছে না, আবার কেউ আমেরিকা আছে, কেউ যোগাযোগ করতে পারতেছে না, এরকম আর কি। তবে আস্তে ধীরে হোক কাজটা, এটাই হলো সবচেয়ে বড় কথা। টাকাটা তো আর বড় মনে করেন যে খুব একটা বেশি না, এটা মনে করেন যে 45 থেকে 50,000 টাকা মনে করেন যে ওই সাপ্লাইটা লাগবে আর কি। আর যদি মনে চায় কারো যে আমি ট্যাঙ্কি সহ দিয়াম, তাহলে ট্যাঙ্কি সহ দেওয়া যাইতে পারে আর কি। আর যদি মনে করে যে না আমি ট্যাঙ্কি আমার পক্ষে দেওয়া সম্ভব না, তাহলে মনে করেন যে যেভাবে আছে এভাবেই দেওয়া যাবো আর কি। তো আমি আশাবাদী 1 সপ্তাহের ভিতরে হয়তো একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে আর কি। তো মনে করেন বর্তমান যে জায়গাটার মধ্যে আপনার মসজিদটা আছে, এই জায়গাটা আপনার মাটি কাটাইতে হইব। মানে আমি ভবিষ্যতের প্ল্যানটা এখন করে দিতেছি আর কি, মাটি কাটাইতে হইব। তো মনে করেন এটার মাটি কাটাইয়া উঁচা করতে হইব, কারণ যেহেতু এটা আপনার হাওয়ার অঞ্চলে বন্ধের মাঝখানে একটা মসজিদ। এই মসজিদটা মনে করেন যে আশপাশে প্রায় 30-40টা ঘর নিয়ে একটা মসজিদ। আর নাইলে একটু দূরে যাওয়া লাগে নামাজ টামাজ পড়তে, ধরেন আপনার এখান থেকে 1/2 কিলোমিটার দূরে। তো যারা মাঝে মাঝে বয়স্ক মানুষ আছে তাদের নামাজ পড়তে অসুবিধা হয়। তো এনে যাতে পানি যাতে না উঠে, এই কারণে নতুন করে আবার যখন মসজিদটা করে তখন আপনার মাটি কাটাইয়া উঁচা কইরা তারপরে মনে করেন যে এই মসজিদটা করব। আর এর আগে যে বিষয়টা, এটা হচ্ছে সাপ্লাইটা, যে কারণ অনেকেই আমারে মনে করেন যে কালকে ফোন দিছেন যে এই মসজিদটার লাগিয়া আমারও মন ডাকান্তাছে। আসলে এই মসজিদটা দেখার পরে যারা মনে করেন যে সামর্থ্যবান মানুষ আছে, তারা কিন্তু মনে করেন যে মন থেকে অনেকেই আফসোস করতেছেন, যাহা এরকম এই মসজিদটার পাশে যদি দাঁড়াই থাকতাম তাহলে হয়তো এই মসজিদটা উঠে দিত। তো এই মসজিদটা দেখবেন, আমি যেহেতু তুলে ধরছি, উপরে আল্লাহ একজন আছে, আমরা বলি ভগবান। তো দেখবেন আমার আশাবাদী একটা ভালো কিছু হবে, আমি আশা করি। হয়তো উপরের মালিক কেউরে উসিলা হিসাবে ভাড়াইবে যে তুমি যাও এই কাজটা করো, দেখবেন। কারণ এই মসজিদটার অবস্থাটা দেখলে পরে অনেকেরই মন থেকেই আপনার কিছু না কিছু দেওয়ার ইচ্ছা জাগবো। তো যাই হোক, আমার কাছে যদি টাকা পয়সা আসে তাহলে আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। দাদা ভাই দিদি ভাইরা, দয়া করে আমি যে মসজিদের ভিডিওটা দিয়েছিলাম, আপনারা যারা দেখছেন না তারা এটা দেখেন, যারা মুসলিম ধর্মের আছেন। কারণ আমি হিন্দু মানুষ হয়ে যদি আপনাদের পাশে দাঁড়াইতে পারি, তাই আপনারা তো শুধুমাত্র একটা 20 মিনিট 22 মিনিটের ভিডিও মন দিয়ে দেখবেন। অথবা যারা এইগুলা দান করে তাদেরকে একটু চেষ্টা করবেন দেখানোর লেগে। কারণ এটা তো আমার কাজ হইল মনে করেন যে কোন জায়গায় জরাজীর্ণ আছে এটি তুলে ধরার। আর আপনারা যারা আমার অডিয়েন্স আছেন, যারা সামর্থ্যবান আছেন, তারা পারলে সহযোগিতা করবেন আর কি। কারণ এটা তো আর মনে করেন যে এই সহযোগিতা তো এটা তো বৃথা যাইতো না। এই যে মসজিদ, আল্লাহর মসজিদ, যে এন 10 টাকা মনে করেন যে দিলে এটা কোনো সময় বৃথা যাইতো না, কথাটা বুঝছেন। আর আপনারা আমার মাধ্যমে অতীতেও অনেক 2-3টা কাজ করাইছেন আমারে দিয়া। আমি সততার সহিত কাজ করার চেষ্টা করি, সততা নিয়ে কাজ করার চেষ্টা করি। আমি চেষ্টা করি যে আমাদের মন্দির যেরকম পবিত্র, এরকম পবিত্র হয়েছে মসজিদ। তা আমি এটা বিশ্বাস করি। আপনারা এই মসজিদটার পাশে দাঁড়ায়েন, এই হলো সবচেয়ে বড় কথা। স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিয়াম, কারো যদি মন চায় যোগাযোগ করেন। সীমা, এই রঙিন গাছটা ফালাই দিছে, ওই রঙিন গাছটা ফালাই দিছে। এটা এই যে গতকালকের হয়েছিল না, জ্বর হয়েছিল না, বাতাসটা যে আইছিল, এই বাতাসটার সময় ফালাই দিছে। বাতাসটা কত বড় হয়েছে। হ্যাঁ, যে ভাই আইছে আমার খাসিটা কি বেগুড়ে খালি মনে হয় এরি এনে দিছে গরুটা, এনে তো জুহে কামড়ায় রাখতো। ধরে যাও 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 যাও, এনে হুদাই ফিফরা আমার বেশ কয়েকটা কামড় দিছে।
শরীরটা আমারও খারাপ লাগতেছে বুঝছো, ভালো লাগতেছে না, মাথাটা কেমন লাগতেছে। তোমার সবচেয়ে বড় কথা হইলো কালকে ঘুমটা হয়েছে কম, কারণ কালকে আর্জেন্টিনার খেলা দেখে শুইতে শুইতে 1:30 বাজে উঠছে। আবার সকালবেলা ঘুম থেকে উঠে উঠছি যে একটা মানুষের কিন্তু ঘুম না হইলে ঠিক মতো তোমার হয় না। ঘুমই হইলে গিয়া সর্ব মানে অসুখের মূলই হয়েছে ঘুম। একটা মানুষের যদি ফ্রেশ ঘুম না হয় তাহলে মনে করে যে তোমার কোনো কিছুতেই ভালো লাগে না। আমারও খারাপ লাগতেছে। গিয়ে বেড়ানির যাইবা? হ্যাঁ এই দুন্দল দুন্দল না না লত না দুন্দল। হ্যাঁ আর ইন্দা জুইলা থাকলে তো রাঙা দেয় নি বোকা। হ্যাঁ শাক হয়েছে মেলা না। জিরে এলো একটু বয়া জিরে এলো। দুই ভাই বোনে এই একটা ছাড়া আর একটা থাকতেও পারে না, আবার একটার আর একটা কুচাইবো। এইটাই ভাই বোনের মধ্যে এইটা থাকবে। তোমার চামড়া ইয়ে গেছে গো মা, একটা সময় চামড়া কত টাইট আছেন। একটা জিনিস চিন্তা করছো মা, ভগবান কি না পারে, উপরের আল্লাহ কি না পারে। তোমার হাতের চামড়া এক সময় যে দাও আমরা টাইট, তোমারও তো এক সময় টাইট আছেন, মানে দিন দিন কেমন হয়ে গেছে গা। মুখটা তোমার কত ফুলা ডুবা আছেন, ফুলা স্বাস্থ্য মানিয়ে আসলা। 1 বছর আগের ছবি দেখলে তুমি নিজেই চিন্তা পারতা না অসুখে মানুষে কি করে। হ্যাঁ একদিন সবারই তো চলে যাইতে হইব এই রঙিন দুনিয়া ছাইরা। তো রঙের দুনিয়া, আইসো একা যাইবা একা, সঙ্গের সাথে কেউ হবে না। যদি ভালো কিছু করে যাও তাহলে হয়তো ভগবান বা আল্লাহ ভালো কিছু দিব। এটি হলো সবচেয়ে বড় কথা। এখন উপরে ঈশ্বরে ডাকবা, ঈশ্বরে ডাকবা, ঈশ্বর ছাড়া কোনো গতি নাই। মায়ের শরীরটা আগের থেকে মোটামুটি ভালোই, এখন কয়েকদিন ধরে আর কি। তো আশীর্বাদ করেন এবং দোয়া করেন আপনারা, ওষুধগুলা চালায় গেলে আর কোনো সমস্যা হয় না আর কি। একটু শুয়ে থাকো যাও। আর নাহলে গরম বিছানাটার মধ্যে বউ যাও, আর বাড়িও না ফিসটা তো। আসলে এই পিছলার মধ্যে আমি না করি আর কি। মা তুমি বেশি দূরে দূরে যায় না, বাড়ির আশপাশে আমি সাথে সাথে থাকবো, এমনি তুমি একটু হাঁটাছড়ি করো। তো আসলে ওষুধগুলা রেগুলার চালাই গেলে না কোনো সমস্যা হয় না। ওষুধগুলা তো আমার লাগে এটা একটা ব্যয়বহুল, মনে করেন যে অনেক টাকা, মাসে 14,000 টাকার ওষুধ অনেক কিছু। ডাক্তারে মনে করেন যে আমার লাগিয়া এটা অনেক কষ্টদায়ক। কিন্তু তারপরও জানেন, একটা বিশ্বাস করেন একটা কথা, আমি এখন পর্যন্ত ঠেকছি না। ভগবান বা আল্লাহ আমার কোনো সময় ঠেকাইছে না। আমার মায়ের আশীর্বাদে আমি এখন পর্যন্ত ঠেকছি না। একটা না একটা ব্যবস্থা হইতেই আছে। যখনই বিপদে পড়ি তখনই আমার পাশে আল্লাহ বা ভগবান দেখা গেছে যে মানে যখনই বিপদে পড়তেছি তখনই আমার উদ্ধার করতেছে। যাই হোক, আমার মায়ের আশীর্বাদ আছে, এটা হলো সবচেয়ে বড় কথা। এবং উপরের মালিক আছে। আমি সততা নিয়ে আসি, সততা নিয়ে মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকবাম, এটাই হলো সবচেয়ে বড় কথা।
আপনারা আমার পাশে থাকেন। আর এই যে দাঁড়ায় রয়েছি না, মাথাটা ঘুরাইতেছে, কীরকম চক্কর দিতেছে, কিন্তু ভিডিও করতে হইব, এটাই লোকে বাধ্যতামূলক, এই কারণে ভিডিওটা দিতেছি। আর সবচেয়ে বড় কথা হইল গিয়া শরীর খারাপ লাগলেও চেষ্টা করি কোনো সময় ভিডিও যাতে গ্যাপ না যায়। আমার এই ভিডিওর থেকে যদি 10 টাকাও ইনকাম হয়, এটাও তো আমার উপকারে আইলো। কারণ আমি কোনো সময় আমি যে টাইমটার ভিতরে আমার শরীর খারাপ লাগলো, যেমন আমি দোকান গ্যাপ দিই না, আমি খুব মানে দেখা গেছে বাড়িতে কোনো কাজ কাম ছাড়া, আমি কিন্তু দেখা গেছে যে আপনার বেশি ধরনের কাজ কাম আছে, এই কাজ কাম ছাড়া কিন্তু আমি সহজে দোকান গ্যাপ দিই না, এবং ভিডিও আমি দেখা গেছে যে আপনার রেগুলার দেওয়ার চেষ্টা করি আর কি, একটা দিনও গ্যাপ দেওয়ার চেষ্টা করি না। এই কামড় টামড় মারে ধরেনি, এই কুত্তাটা কার? হাস যা। সকালবেলা সিমাই দি পেঁপে কি সুগত রানবা সকালবেলা? আপনার আজকে তো গরম লাগতেছে বেশি। থানকুনির পাতা আনতা না? কত আইছে কারেন্ট বিল? বিলের রেট বাড়ায় দিছে তো, কারেন্ট বিলের রেট বাড়ায় দিছে। রস খেতে বাড়ি মতো হ্যাঁ, রস খেতে মজা বাড়ি, খেজুর গাছে রসের হাড়ি। লিখল লিখল। তোমরা যদি সুন্দর করে না করো, আমরা যেহেতু কষ্ট করে তোমরা পড়াইতেছি, আমরারও তো একটা মনে করো আশা আছে, স্বপ্ন আছে, আমার 2 ছেলে সন্তান, এরা একদিন উচ্চ শিক্ষিত হইব, সুশিক্ষায়। তোমরা মন দেয়া পড়ো, বাবা মার কষ্টটা বুঝছো। রস খেতে খেতে বানান করে কইছে বাবা, রস বানান করেছে, রস বানান করেছে, বানান করে সারে ধরে কোন লাগবো। রস খেতে মজা বাড়ি, এটি একবার দেখে লিখে আবার না দেখে লাগবো। সুইটটা শর্ট পরি আছে গা, শর্টটা তো হওয়ার কারণে এরম ভাই তো আমিও দিছিলাম। কিনার দিয়ে সাইড টাইট দেন লাগবো। আরে ফেস তো আমিও দিছি আগে 3টা। হে দিক দা ডিল তুমি যা দাওগা, হে সাইডটা টাইট দেন লাগবো। তো হেই সাইডটার সাথে এটা তো সুইটটা পরে যায়, এইটাতে হেটার সাথে এটার তো কোনো সম্পর্ক নাই। হে দিক দা তো হইরে যায়। না না, পরে হে দিক বাগদি বসে বার না। হ্যাঁ, আরেকটা লাগি টাকা। সকালবেলা সীমা আমাদের বাড়ির সামনের থেকে আপনার এই থানকুনির পাতা তুলতেছে আর কি। এই যে দেখেন আমাদের এখানে তো মোটামুটি ভালোই আছে থানকুনির পাতা। সকালবেলা শুকত রান্না করবো আর কি। তো স্কুলে টিফিনে যাওয়ার সময় ইশারে দেওয়া লাগে যে খাবার, আবার ওর করে খাওয়াই দেয়। তো শুকত রান্না করব, শুকতটা আবার ঈশাও পছন্দ করে। আর আজকে যেহেতু গরমটা সকাল থেকেই, এই শুকরটা খাইলে ভালো লাগবে। অল্প পরিমাণে রান্না করবো আর কি। পেঁপেগুলা নষ্ট হয়ে যেতেছে, বেশ কয়েকদিন হয়েছে আনছি।
হ্যাঁ খালি পেটে খাইলেও বলা। এটা গুণ আছে, আগে দুব্বা হুম কত কিছু ঘাসের পাতা মাতা দিয়া হুম একটা ওষুধ বানাই আছে। হুম আর ওখানে তো দেখাই যারা ওখানে শুধু এই অসুখ হইলেই ডাক্তারে গেছে। আর আগে লতা পাতা এটা দিয়ে অসুখ নিবারণ করা হয়েছে। সকালবেলা বাড়ি থেকে বাড়িয়ে পড়লাম, আস্তে আস্তে মেন রোডের কাছাকাছি আইসা পড়ছি। তো আমাদের আপনার জামাইবাবু বসে রয়েছে আর কি, মানে মাথার সমস্যা। কিতা বালাই আসুন, কিতা হয়েছে? ঘুমে ধরে গ্যাস লাইন কই? মাথার সমস্যা আর কি হিলার। তো